অনেক কষ্ট লাগে, কিন্তু আমি কইতে গেলে অনেক আমার কান্না আসে। আমি কালে বসে বসে কান্দি দুই এক সময়। ওই মন গেছে ওই পোলা দিকে, কিন্তু লেখাপড়া করতে ভালো লাগতো না। লেখাপড়া করতে পারিনি, কিন্তু সেইটা এখন আমার কষ্ট লাগে। কই এখন আমি পড়তে পারতাম, হলেই আমার মা বাবারে বা আমি ফোনেও কথা কইতে পারতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং আপনারা জানেন যে বেসিক ভিডিও মানেই হচ্ছে একটি মেয়ে কিংবা একটি ছেলে যিনি পরিবার থেকে হারিয়ে গেছেন, তার পরিবারে ফেরার সম্ভাবনা। আজকে যে বোনটি আমার এখানে এসছে, তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলতে চাই, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চান বা খুঁজে দিতে চান, আমাদেরকে কল করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। নাম্বারটা আপনারা দেখলেন স্ক্রিনে বড় করে, এছাড়া কোনাতে তো আছেই। আপনার বাবা মায়ের দেওয়া নাম কি? বাবার নাম বাবার নাম আপনার নামটা কি? আমার নাম হ্যাঁ, ফাতিমা। এটা কি বাবা মা দিয়েছিল? হ্যাঁ। নাম চেঞ্জ হয়নি পরে? ফাতিমা, বয়স পাচ্ছি 25 বছর, হারিয়ে যাওয়ার বয়স 7 আনুমানিক। এগুলো সবই আনুমানিক। তো কি হয়েছে ফাতিমা, গল্পটা বলেন তো একেবারে ছোটবেলা থেকে। ছোটবেলায় হারিয়ে গেছি। ছোটবেলা কিভাবে হারাইলেন, ঘটনা কি? ছোটবেলা আমার মা আমাকে দিয়েছিল এক বাসায়, আচ্ছা বাচ্চা রাখার লোকে। আচ্ছা। তারপর আমি রাখি, হেরা অনেক বড় লোক, সকালবেলা ওঠে না, 10টার সময় 10টাইতে ঘুমিতে ওঠে। তারপর এই বাসায় থেকে আমি অনেক সকালবেলা 7টার সময় বাসাইতে নাম নিয়ে আসি। দেওয়ার পরে আপনাকে কতদিন পরে ঘটনা ঘটছে? দেওয়ার পরে অনেক অনেক ঈদের বছরে ঈদে এলেও আমারে নিয়ে যায় না। ও, অনেকদিন ছিলেন আপনি ওখানে? কখনোই নিত না আপনার ফ্যামিলি? কোনো সময় নিতে না, ঈদেও নিতে না, কোরবানিতেও নিতে না। দেখতে আসতো আপনাকে? দেখতেও আইতে দিতে না। মানে হেরা দেখতে আসতে দিত না? না, হেরা দিতে আইতে না। তারপর এরা না দিবে কিভাবে? আপনাকে দিছে আপনার বাপ মা, তো আপনার বাপ মা যদি দেখতে আসতে চায় এরা বাধা দিতে পারবে? না। ফোনে কথা বলতো? ফোনও আমার কথা বলতে দিতে না। ফোনে কথা বলতে দিত না? মারধর করতো? না, মারতে না। মারতো না? খাবার দাবার দিত ঠিক মতো? খাবার দাবার দিতে। আমি ছোট এই সময় কি খামো আর কি করবো, আমি খালি মারদারই যাইতে চাইছি। আচ্ছা, তো এত ছোটতে আপনি ওখানে কি কাজ করতেন ওই বাসাতে? ওই বাসায় একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চার সাথেই আমি সারাদিন খেলতাম। ও, খেলাটাই কাজ ছিল আপনার? হ্যাঁ। আপনার সমানই বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। তারপর? আমার সমানই। হ্যাঁ, ওই ফজরের সময় আমি ওই ঘর দিয়ে নামিয়ে আসি, গেট খুলি। আপনি কার সাথে ঘুমাইতেন রাতে? একলাই ঘুমাইতাম নিচে ফ্লোরে। ফ্লোরে ঘুমাইতেন? তো ফজরের সময় ঘুম ভাঙলে তারপর? এরপর আমি ওই ঘুম ভাঙার সাথে আমি ওই গেট মিলিয়া রাস্তায়। গেট খুললেন কি করে? আপনি এত ছোট বাচ্চা, দরজা তো খোলার কথা না। গেট আগলা আছে। আগলা রেখে কেউ ঘুমায় নাকি বাসার এত সকালবেলা? আপনাকে কে খুলে দিয়েছে বাসার? কেউ সাহায্য করছে? কেউ আমার সাহায্য করে না, আমি গেট আগলা পাইছি, এরপর খুললে তারপরে বের হইছেন? বের হইছি। তো মূল গেট খোলা ছিল, বাড়ির মেইন গেট? বাড়ির মূল গেটই খোলা আছে, কেউ মনে হয় গেছে বাইরে। দারোয়ান ছিল না? দারোয়ানও আসলে, কিন্তু ঘুমাইনি আসলে। আচ্ছা, তো গেট খুলে আপনি বাসায় বের হইছেন। হ্যাঁ। আপনি এখানে বাসায় আসছিলেন কিভাবে? আপনার মা দিয়ে গেছিল? আমার মা দিয়ে গেছিল। কেমনে আসছিল আপনার মা? বাসে, গাড়িতে, হাইটা, রিক্সায়? এগুলো মনে আছে কিছু? আমি মনে করে জানো গাড়িতেই আইছিলাম, একটা রিক্সায়। তো আপনার বের হয়ে গেলেন কি হিসাবে? আপনি চিন্তা করলেন না যে আপনি বের হয়ে গেলে হারাই যাব বা এরকম কোনো কিছু? আপনার কি চিন্তা ছিল মাথায়? আমি চিন্তা করি বছরও আমার ঈদে নিয়ে যায় না, কোরবানিতে নিয়ে যায় না, আমার মার দেখতে চাই, সে নিয়ে যায় না, তাই আমি এই রাগের ঠেলাই আমি বের হয়ে গেছেন। তারপরে কি করছেন বের হওয়ার পরে? তো রাস্তায় রাস্তায় আমি কামতে আসি। পেন্দনে আসলে একটা পোলাগো প্যান আর পোলাগো শার্ট। পোলাদের শার্ট কেন? ওই হেরাই আমারে পরাইছিল। আচ্ছা, ওই যার বাসায় আমারে রাখি গেছে মা বাবা, ওই হেরাই ওই পোলাদের প্যান্ট আর শার্ট পরা দিছে। যার সাথে খেলতে নাকি পোলা ছিল? হ্যাঁ হ্যাঁ। মানে ওর জন্য আলাদা কিছু কিনে নাই, যেটা ওর জায়গা থেকে রিজেক্ট হয়ে গেছে ওইটাই দিছে পরার জন্য আর কি। এরপর আমি বের হয়ে রাস্তায় কামতে আসি, কামতে 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 অনেক রাত হয়ে গেছে। তারপরে এক বাসায় এক দোকানে খারাইছি, হে আবার আমার কাকা হয়েছিল। হে আমার পাইয়া কইতে আছে, তোমার নাম কি? তুমি পোলা না মাইয়া? আমি কই তোমার, আমি কই আমার নাম ফাতিমা। তোমার মা বাপে রাখছে? আমি কই হয়। তারপর তো তুমি এ জায়গায় আইলা কিভাবে? হেরা দিকে নিয়ে বয়া আইছে দোকানে। সেই কাকা এবার দোকানে ফার্মেসি দিতে। এরপর আমার বয়স, এরপর বয় আমার নাস্তা দিয়েছে, আমি নাস্তা টাস্তা খাইছি। এরপর আমার জিগেইছে যে তোমার মা বাবা কোথায়, তুমি কিভাবে আইলা? আমি কই আমি তো এরকম বের হয়ে আইছি, আমি তো কিছু পাই। হেরা অনেক খুশি হয়েছে। এরপর আমার একদিনও আর ঢাকা রাখেন, পরের দিনই আমার আবার নিয়ে আইছে। হের মা বাবার, যার তোর মা বাবা আমার দেশে আছে।
এই কই আমারে নিয়ে আইছে। এবার আমি আবার আইছি, হের মা বাবা রে তালাফি করছি, হের মা অনেক আমার ভালো পাইছে, দাদি বলাইতাম। হ্যাঁ আচ্ছা। এবার দাদি আমার অনেক পাইলে পুষিয়া হে গেছে মারা। তারপর আমার ওই দাদু ভালো আমারে পাইতে না। তারপর আমার এই জসিম ভাই পাইলে। জসিম ভাইটাকে এই যে আপনার সাথে যে মোবাইলে, কিন্তু আপনার লগে পরিচয় হলো কিভাবে জসিম ভাইয়ের? জসিম ভাইয়ের আবার খালা তো বোন আছে নাকি, হেরা আবার ওই আমার দাদুর দ্বারে গেছে গ্রামের বাড়ি। হেরা দেখে কয় আমার একজন ওই আমার ভাবির খুব কষ্ট হয় ছেলে রাখতে, তুমি কি যাইতে পারবা? আমি আবার আমার দাদুর কাছে না বললে আমি আবার হের কাছে আইছি। আচ্ছা। এই ভাইয়ের কাছে আইছি। আচ্ছা, তারপর এই ভাই আবার পাইলে পুষিয়া বড় বানাইলে। তাই আমি লেখাপড়া চেষ্টা করছি কিন্তু আমি করিনি। ওরা চেষ্টা করছে, আপনি করেন নাই? কেন করেন নাই? কেন? ওই হের পোলা দুগ্গই আমি পালতাম, ওই মন গেছে ওই পোলা দিঘি, কিন্তু লেখাপড়া করতে ভালো লাগতো না। করতে পারিনি। কিন্তু সেইটা এখন আমার কষ্ট লাগে। কই এখন আমি পড়তে পারতাম, হলেই আমার মা বাবারে বা আমি ফোনেও কথা কইতে পারতাম। এখন আমি অনেক কষ্ট লাগে, কিন্তু আমি কইতে গেলে অনেক আমার কান্না আসে। আমি গেলে বসে বসে কান্দি দুই সময়। তারপর তো এই ভাই আমার বিয়ে দিলে, স্বামীও গেছে মারা, জ্বর হয়েছিল, এই জ্বরে স্বামী গেছে মারা। তারপরে এই ঘরে আমার একটা মেয়ে হয়েছে আর একটা ছেলে হয়েছে। এখন দাদি আছে, আমার শাশুড়ি আছে, আর 5টা ননদ আছে, এরাই আমার ভালোবাসে। ছেলে মেয়ের বয়স কত? ছেলে হবে 6 আর মাইয়ে হইবে 5 চলে। আপনি কিভাবে সংসার চলে আপনার? এই 5 ননদ আছে, নননেরা দেয় কাপড় চোপড় টাকা পয়সা, তারপরে আমার এই ভাই দেয়, এই দিয়ে আপনার সংসার চলে। এই ভাই দেয়, ভাই দুগ্গো ভাই, কিন্তু হেগো আবার বোন নাই, আমার বোনের মতনই ভালো পায়। এরপরে এই ছোট ভাই ধরে আমি আইছি, ছোট ভাই অনেক কিছু কাপড় চোপড় টাকা টোকা মোবাইলে পাঠাই দেয়, 1-2 হাজার এরম পাঠাইয়ে দেয়। তারপর এই বড় এই জায়গায় আমি মনে করি যেন এই বাপের বাড়ি, এটাই আমার বাপের বাড়ি। এই ভাইয়ের দ্বারে আইবে আমি মনে করিনি যে এটা আমার বাপের বাড়ি আইছে বেড়াইতে। স্বামীটা মারা গেল কিভাবে? স্বামীটা মারা গেছে, জ্বর হয়েছিল, শরীরের মধ্যে পানি জমছে। আচ্ছা। পানি জমে আম্মু নেবে এক্সরে করাইতে, এর আগে মারা গেছে, এক্সরে আর করাইতে পারে না। কি করতো, পেশায় কি করতো? রাজমিস্ত্রি কাজ করতে। কত বছর হলো মারা গেছে? এই বছরের ভিতরে অনেক, কোরবানির সময় মারা গেছে। তো এখন কি করবেন? সামনের দিনগুলো নিয়ে কি চিন্তা করেন? সামনে আপনার তো বয়স অল্প, একদমই কম বয়স। কত ভাই কইতে আছে মাইকে পোলা দুইটা মানুষ কর, তোর তো এই জীবন হবে না, দেখি তোরে আবার সামনে আবার কি করা যায়। এই আপনার সাথে আসছে কে? এই আমার ভাইয়ের বউ। ভাইয়ের বউ আসছে। আপনার এই অনুষ্ঠানে খোঁজ দিয়েছে কে আপনাকে? এই আমার ভাই দিয়েছে। এখন আপনি যে খুঁজতে আসছেন আপনার বাপ মাকে, যে বাপ মা আপনার দেওয়ার পরে, ছোট একটা বাচ্চা দেওয়ার পরে খোঁজই রাখে নাই সারা জীবন, তাহলে এই বাপ মা খুঁজে কি হবে? ভাই আমি তো আল্লাহর দ্বারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমার না মাথায় কোনোভাবে যুক্তিতে কাজ করে না, একটা বাচ্চার কতটুকু খাবার লাগে আপনারা আমাকে একটু বলেন তো। একটা বাচ্চাকে মানুষ করতে কতটুকু খাবার লাগে? আপনারা যখন বাচ্চাটাকে দেন কারো বাসায়, সে তো কাজের মানুষ হিসেবেই ওখানে থাকবে, সে তো কি পাবে? সে অল্প কিছু খাবার পাবে, আর মাস শেষে বা বছর শেষে আপনারা কিছু টাকা পাবেন, অল্প কিছু টাকা পাবেন। রুটি রুজি তো সব কিছু, আপনি যদি বিলিভার হন, এগুলো আল্লাহ আপনাকে দিয়ে পাঠায়, ওর রুটি রুজিও নিয়ে আসছে। তাহলে এই নিজের বাচ্চাটাকে, ছোট একটা বাচ্চাটাকে, এবং বেশিরভাগই হচ্ছে মেয়ে বাচ্চা, আপনারা কি জিনিসগুলোকে স্টাডি করে দেখেছেন? আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষের সামাজিক চিন্তাগত চরিত্রের যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো যদি আপন ঠিকানা খুব ভালো করে কেউ স্টাডি করে, সে ডেফিনেটলি বুঝতে পারবে। এখানে বাসা থেকে হারিয়ে যাওয়া যেসব কাজের মানুষজনকে আমরা উপস্থাপন করি, তার মধ্যে 99.9% হচ্ছে মেয়ে। খেয়াল করে দেখবেন যে এমনও কেস আছে যেখানে 5টা-6টা ছেলে মেয়ে একটা পরিবারে, 5 জনই ছেলে, একটা মাত্র মেয়ে। 5টা ছেলেকেই বাড়িতে রেখেছে, ওই মেয়েটাকে কাজে দিয়ে দিয়েছে, কারণ এই 5টা ছেলে বড় হয়ে তাকে রোজগার করে খাওয়াবে, আর মেয়েটা তার জন্য বোঝা। এটার জন্য ওই ব্যক্তি মানুষকে দায়ী করে লাভ নেই, এটার জন্য আমাদের সামাজিক চরিত্রও দায়ী। আপনি যদি কোনো মানুষকে, কোনো ব্যক্তি মানুষকে কোনো কাজের জন্যে আঙ্গুলি তোলেন, মানে সেটা তার খারাপ কাজের জন্য হোক বা
আপনি যদি মনে করেন যে সেটা 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 যদি ভালো কাজের জন্য হোক, যে কোনো কাজের জন্য, ভালো কাজের জন্য যদি প্রশংসা করেন, খারাপ কাজের জন্য যদি আঙ্গুলি তোলেন বা আঙ্গুলি নির্দেশ করেন ওই লোকটার দিকে, আপনি নিশ্চিতভাবেই ধরে নেবেন এটার জন্য শুধুমাত্র দায় তার না, এটার জন্য সমাজ অনেকখানি দায়ী, পরিস্থিতি অনেকখানি দায়ী, রাষ্ট্রীয় বিধানও অনেকখানি দায়ী। এবং আমাদের সমাজে বিষয়টা যদি এরকম না হইতো যে কন্যা দায়গ্রস্ত পিতা, একটা কথা কিন্তু আমরা সবসময় বলি, হ্যাঁ, কন্যা দায়গ্রস্ত পিতা, এটা একদম বইয়ের ভাষা। কন্যা হলেই দায় কেন হবে? এটা আপনি ধর্মীয়ভাবেও যদি যান, আপনি যদি মানবিকতার জায়গা থেকেই যান, কিংবা আপনি যদি লেখাপড়ার একেবারে অতি আধুনিক শিক্ষা ব্যবস্থার জায়গা থেকেও যান, কন্যা তো দায় হওয়ার কথা না কখনোই। কিন্তু আমাদের সমাজের চারিত্রিক বৈশিষ্ট্যটাই এরকম। প্রান্তিক পর্যায়ের জায়গাটা আরও বেশি কঠিন, প্রান্তিক পর্যায়ের জায়গাটা আরও বেশি কঠিন। এবং আমি এখানে অসংখ্য গল্প এরকম এনেছি যে পিতা দেখা যায় যে মেয়েটা হয়েছে, এরকম একটা গল্প ব্র্যান্ডিং বাংলাদেশে এসেছিল কিছুদিন আগে। খুব বড় একজন, বাংলাদেশের খুব বড় একজন অ্যাথলেট, আপনারা গেলেই পাবেন। তার বাবা তাকে কি মনে করতেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি তাকে ওই যে বললাম আঙ্গুলি নির্দেশ করছি না, আমি বলছি ওই মানুষটা শুধু একটা না, এরকম অসংখ্য মানুষের চরিত্র, অসংখ্য মানুষ এভাবে চিন্তা করে আমাদের সমাজে, ইভেন মেয়েরাও চিন্তা করে। এই চিন্তার জায়গায় পরিবর্তন ঘটানো খুব জরুরি। একটা ছোট্ট বাচ্চা, সে কতটুকু ভাত খাবে, সে কতটুকু খাবার খাবে, কিন্তু এই যে পুরো জীবনটাকেই একটা স্পয়েলড করে ফেলা, পুরো জীবনটাকেই একটা নষ্ট করে দেয়া, এটার জন্য আসলে দায় কে? ডেফিনেটলি শুধু ওর বাবা না, এটার জন্য সমাজ অনেকখানি দায়ী আমি মনে করি। সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই কথার জায়গা থেকে আমি স্পষ্ট করে এই কথাটাই বলতে চাই, এতক্ষণ ধরে যেটা বলেছি, যে প্লিজ, আল্লাহ আপনাকে দিয়েছে সন্তান। অনেক মানুষের দুনিয়াতে সন্তান হয় না, সন্তানের জন্য কান্নাকাটি করে, অনেক মানুষ নিজেকে অভাগা মনে করে। আপনাকে আল্লাহ 2টা দিয়েছে, 5টা দিয়েছে, আপনি অনেক সৌভাগ্যবান। আপনার সন্তান পৃথিবীতে এসছে এবং সে তার রিজিক নিয়ে এসছে। সুতরাং সন্তানকে নিজের কাছে রাখেন, কারো বাসায় দেবেন না, এটা কোনোভাবেই দেবেন না। আর যদি দেনও, তাহলে সেই সন্তান কিভাবে সেখানে বড় হচ্ছে সেটা প্রতিদিন খবর রাখবেন, প্রতি সপ্তাহে খবর রাখবেন, প্রতি মাসে খবর রাখবেন, তার সেফটি নেট নিশ্চিত করবেন। আপনারা কি জানেন যে একটা বাচ্চা যখন একটা বাসায় দেওয়া হয় কত রকমের অ্যাবিউজের শিকার হয়? আপনারা এটা জানেন? কোনো বাপ মা যার শরীরে 2টো হাত আছে, 2টো পা আছে, শরীরে রক্ত আছে, যে সুস্থভাবে কাজ করতে পারে, সে যদি মানুষ হয়ে থাকে, তাহলে এগুলো যদি সে জানে, তাহলে কখনো সে তার বাচ্চাকে দিতে পারবে না। কত রকমের অ্যাবিউজের শিকার হয় একটা ছোট বাচ্চা, আপনি জানেন? সেক্সুয়াল অ্যাবিউজ থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, টর্চার থেকে শুরু করে, মানসিকভাবে নির্যাতন থেকে শুরু করে, হাজারে হাজার লাখো লাখো কেস এরকম। তো আপনি একটা বাচ্চা যে বুঝে না, যে নির্দোষ, যে যার লেখাপড়া শেখার কথা, যার পরিবারে থাকার কথা, সিস্টেম বুঝে ওঠার আগেই তাকে আপনি এমন একটা জায়গায় দিয়ে দিলেন যেখানে সে এরকম অ্যাবিউজের শিকার হচ্ছে। কেমন বাবা আপনি, কেমন মা আপনি? মানে এটা কেন করবেন? এটা তো ভয়ঙ্কর রকমের ভায়োলেন্স। আর যারা এটা করেন, যারা এই যেভাবে নিয়ে এসে ফালায় রাখেন, বাচ্চাকে বাচ্চা মনে করেন না, নিজের সন্তানের জন্য আরেকজনের সন্তানকে নিয়ে এসে খেলাধুলার মধ্যে লাগিয়ে দেন এবং কোনো প্রপার ট্রিটমেন্ট দেন না, তারা তো, তাদের কথা আর কি বলবো। যাই হোক, এগুলো বলে সমাধান হবে না। তবে আমি একটা জায়গায় বারবার ইন্ডিকেট করতে চাই, দিয়েন না। আমার এই আপন ঠিকানার কথা শুনে যদি 10 জন বাবা মাও তার বাচ্চাকে শত কষ্ট করে হলেও, গরিব বাবা মা নিজের কাছে রাখে, আমি বলবো আমি সাকসেস। এই প্যারামিটারটা আমি চোখে দেখি না, কিন্তু হয়তো আমার কথা শুনে কেউ 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 বলবে যে না ঠিক আছে, আমি রাজি ছিলাম, আমি দিব না কোনোদিন আমার বাচ্চাকে। এটা করেন, দিয়েন না। আমি আপনার জন্য দোয়া করি, আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো হবে, আমি দোয়া করি। এর চেয়ে বেশি কিছু আমার এই মুহূর্তে বলার নাই। তো আপনি যেহেতু আসছেন, আমরা খুঁজে দেখবো ইনশাল্লাহ। কিন্তু কথা হলো, আপনার তো তেমন কিছুই মনে নাই। আপনি বলছেন ঠিকানা চাঁদপুর হতে পারে, এর চেয়ে বেশি শিওর না, এটা বাস্তব ইস্যু। চাঁদপুরে হবে। আমাদের টিম মেম্বার যারা আছেন বিভিন্ন গ্রুপে, চাঁদপুর গ্রুপগুলোতে আপনারা শেয়ার করেন, চাঁদপুরে যত রকমের গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করেন। মায়ের নাম কি? মমতাজ। বাবার নাম? সোবাহান। আপনার একটা বোন ছিল? হ্যাঁ। বড় না ছোট? সে বড়। বড়। নাম কি? হালিমা। এই 3টা নাম আপনার মনে আছে, মমতাজ, সোবাহান এবং হালিমা। বাবা কি করতো? ভ্যান গাড়ি চালাইতো। ভ্যান গাড়ি চালাইতো। এই লোকটা তো আয় করতো, এই লোকটা তো আয় করতো। যাই হোক, বাবা আমার চালাইতো, তরমুজ ব্যস্ত, তরমুজ বিক্রি করতো। চিন্তা করেন তো অবস্থা। ঠিক আছে, আল্লাহ ভরসা। আর কিছু বলবেন না? সব বলছেন। তারপর আমি ছোটবেলায় পড়ি না, ওগুলো বলেন না, ওগুলো সিক্রেট তথ্য আপনার কাছে থাকুক। নাম ছাড়ার কোনো কিছু মনে আছে? চাঁদপুরের কোনো আশেপাশে এলাকার কথা মনে আছে? বাড়ির কথা, বাড়ির আশেপাশে কি ছিল এগুলো মনে আছে? কিছু মনে নেই। আপনি মনে করার চেষ্টা করেন, যদি বাবা মাকে পান, এগুলো দেখেন, চিনবেন? হ্যাঁ, দেখলে চিনবো। ওকে, তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এখানেই শেষ করছি একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে বলবেন। আমি বেশি বেশি আল্লাহর কাছেই বলি। হ্যাঁ, এবং কখনো নিরাশ হবেন না। নামাজে বসে বেশি বেশি করে কাঁদবেন এবং আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার কাছে মিলাই দাও। আর এমনও তো হতে পারে যে এটার মধ্য দিয়ে আল্লাহ আপনার ভালো রেখেছেন, তিনি কখনোই আমাদের অমঙ্গল চান না। ঠিক আছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।